তো দেখো এখানে প্রথম কোশ্চেন বলছে যে এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত হবে। ঠিক আছে, তো পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে এইটা কোন কোঅর্ডিনেটে আছে একটু দেখো তো। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ফরম্যাট, যেহেতু তার মানে ফোর্থ কোঅর্ডিনেটে আছে, তাই না? তো ফোর্থ কোঅর্ডিনেটে থাকলে আমাদের এই যে মাইনাস পাই বাই ফোর এটা কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে, এবং 5 পাই বাই 4 এটাও কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে আছে। বাট এইটার এইটা নাই, তার মানে এই দুইটা অ্যান্সার আগেই হবে না। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে আমাদের অ্যান্সার হবে। তো এখানে দেখো আমাদের আর এর ভ্যালুটা কত আসতেছে। এই যে মডুলাস যদি করি তাহলে থাকে 1 স্কোয়ার প্লাস মাইনাস √3 স্কোয়ার, করলে কত আসে 1 + 3, তার মানে হচ্ছে 4কে রুট করলে আসে 2। তাহলে এই যে আমাদের মডুলাস ভ্যালু কত 2, তার মানে অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, পরেরটা বলছে যে a মাইনাস বি ইজ ইকুয়ালস টু পাই/4, তাহলে আমরা লিখতে পারি a সমান সমান পাই/4 প্লাস বি। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু আমরা এখানে বসাইতে পারি যে 1 প্লাস টেন এ 1 মাইনাস টেন বি। ঠিক আছে, তাহলে 1 প্লাস টেন এর জায়গায় লিখতে পারি টেন পাই/4 প্লাস বি, আর এখানে লেখা যায় 1 মাইনাস টেন বি। আচ্ছা, তাহলে 1 প্লাস টেন এ প্লাস বি এর সূত্র কি? টেন পাই/4 টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি। ঠিক আছে, 1 মাইনাস টেন বি থাকতেছে এই পাশে। আচ্ছা, এখন 1 প্লাস টেন পাই/4 এর ভ্যালু কত 1, তার মানে 1 প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন বি, এটা থাকতেছে আমাদের। তাহলে থাকে 1 মাইনাস টেন বি। তো দেখো এটা যদি লসাগু করে দাও তাহলে থাকে 1 মাইনাস টেন বি প্লাস 1 প্লাস টেন বি, আর নিচে যে এই যে 1 মাইনাস টেন বি থাকতেছে এটা কেটে কেটে যায়। এই যে 1 মাইনাস টেন বি এই দুইটা চলে যাচ্ছে, তো এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের থাকতেছে কত, এখানে এইটা কাটাকাটি গেলে থাকে 2। তো অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, এটাকে আরেকভাবেও করা যায়, দেখো আমি আরেকভাবে দেখাই দিচ্ছি। তো tan a মাইনাস বি ইজ ইকুয়ালস টু tan পাই/4, যা দেওয়া আছে তার উভয় পক্ষে tan নিছি, তাহলে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b ইজ ইকুয়ালস টু কত 1, tan পাই/4 এর ভ্যালু। আচ্ছা, তাহলে থাকে tan a মাইনাস tan b সমান সমান 1 প্লাস tan a tan b। ঠিক আছে, তাহলে থাকে tan a মাইনাস tan b মাইনাস tan a tan b সমান সমান 1। আচ্ছা, এখন এখানে যদি আমি নিই, দেখো tan a মাইনাস tan, এখানে আমি tan a tan b টা নিই মাইনাস tan b নিই, একটা প্লাস 1 এখানে এক্সট্রা নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এই পাশে তো ছিল ইকুয়ালের পরে ছিল কত 1, তাহলে এই 1 এর জন্য এক্সট্রা আর একটা 1 নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এখানে কত থাকতেছে, এখানে আমি যদি tan a কমন নিই তাহলে থাকে 1 মাইনাস tan b, প্লাস 1 যদি থাকে তাহলে 1 মাইনাস tan b থাকে, এখান থেকে 1 কমন নিলে ইজ ইকুয়ালস টু 2, তাহলে কত থাকে 1 মাইনাস tan b 1 প্লাস tan a। তো দেখো এইটা সমান সমান ভ্যালুই তো চাইছে। তো যাই হোক, দুইটা যেভাবেই করো না কেন অ্যান্সার 2। 3 নাম্বার কোশ্চেনে আমাদের বলছে যে একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা দেখো, এই যে f অফ x এটাই তো y যদি ধরে নাও, তাহলে x মাইনাস 3
এখন বিপরীত ফাংশনের জন্য আমাদের এক্স এর ভ্যালু লাগবে, উভয় পাশে বর্গ করলে কত থাকে এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স সমান সমান কত থ্রি প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্সই তো এফ ইনভার্স মাইনাস এক্স করা যায় তাই না, তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার, এখন এই যে এক্স এর জায়গায় মাইনাস টুটা বসাই দাও, তাহলে কত থাকে থ্রি প্লাস মাইনাস টু হোল স্কোয়ার, তাহলে 4 আর 3 7, গো অ্যান্সার। 4 পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ, তো দেখো এক্স স্কোয়ার সমান সমান মাইনাস 12y, এটাকে মাইনাস 4a বি মানে 4ay আকারে লেখা যায়। এখন এই চিত্রটা কেমন এরকম না, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করা আছে, যদি তাই হয় তাহলে কি নিয়ামক কি অবশ্যই পজিটিভ দিকে থাকবে, তাহলে y ইজ ইকুয়ালস টু 3, কারণ এই যে এটাই তো a, আমরা জানি y সমান সমান a, এটাই নিয়ামকের সমীকরণ, তাহলে এই যে খ অ্যান্সার। আচ্ছা আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, তারপরে আর সমান সমান কত এক্স কস থিটা, আর সরি ওয়াই সমান এক্স সমান সমান আর কস থিটা, ওয়াই সমান সমান আর সাইন থিটাস। ওকে, তাহলে আর স্কোয়ারের জায়গায় লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস টু আর সাইন থিটার জায়গায় ওয়াই লেখা যায়, থ্রিটাকে এই পাশে নিয়ে আসলে এরকম থাকে। এখন এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ টু এ স্কোয়ার প্লাস থ্রি, তাই না, কারণ কি ওই যে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস সি, এটাকে তুলনা করলে পেয়ে যাবা, তো সরি এখানে ওয়ান হবে, ঠিক আছে, তো এটার মাইনাস দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে 0,1 এর কেন্দ্র, তাহলে এই যে 1 স্কোয়ার প্লাস থ্রি, তার মানে কত রুট ওভার 4 মানে 2, এটাই অ্যান্সার। ওকে 6 নাম্বার, আমাদের বলছে y সমান সমান 1 বাই এক্স, তাহলে এটা কি এক্স ওয়াই সমান সমান 1, তো এক্স ওয়াই সমান সমান সি কনস্ট্যান্ট, এটা একটা অধিবৃত্ত, প্রায় আসছে এবার ভর্তি পরীক্ষার বিভিন্ন জায়গায়। ওকে এখানে সাধারণ জ্যা বের করতে বলছে, তো যে কোনো একটা থেকে আর একটা মাইনাস করে দেবো, তো মাইনাস 4x প্লাস 5x থাকে, প্লাস 6y থাকে, মাইনাস 8y থাকে, মাইনাস 36 থাকে, প্লাস 43 থাকে, ঠিক আছে, ইকুয়াল 0 ইকুয়াল 0, আর এই পাশে তো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এটাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, তাই তো। আচ্ছা আমি একবারেই বসাই মাইনাস করি, এটা প্লাস ছিল এটা মাইনাস, এইবার আমি বাদ দিই, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে কত থাকে এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু 0, তাই তো, 6 আর 7 13, 7 ইজ ইকুয়ালস টু 0, এই যে খ অ্যান্সার। আচ্ছা 8 নাম্বারটা হচ্ছে 1 বাই এক্স প্লাস এ মাইনাস বি এক্স ইজ ইকুয়ালস টু 0, তো এটাকে যদি আমি একটু লসাগু করি 1 প্লাস এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস কমন নিলে থাকে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখন এইটাকে ইউনিভার্সাল যে ফরম্যাটটা আছে ওইটার সাথে আমরা তুলনা করি, ঠিক আছে, তো তুলনা যদি করি তাহলে আসে কত, যে মূল যে সমীকরণ bx প্লাস সি, এটার সাথে যদি তুলনা করি তো আমাদের বলছে মূলদ্বয় সমান হবে, তো মূলদ্বয় সমান হইলে নিশ্চয়কের ভ্যালু কত হয় মাইনাস 4ac, এটা কি 0 হয় না, তো এটা তো এর অ্যাকচুয়াল, তো এর নিশ্চয়ক কত আসতেছে বি স্কোয়ার মানে কত মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a, এর এ কত বি, এর সি কত মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কত আসতেছে এ স্কোয়ার প্লাস 4b সমান সমান 0, এই যে খ অ্যান্সার। 9 নাম্বার cos পাই বাই 2 প্লাস cos ইনভার্স এক্স, তো cos পাই বাই 2 প্লাস যদি হয় তাহলে মাইনাস সাইন cos ইনভার্স
এক্স হবে। আচ্ছা, এখন আমাদের এটাকে সাইন ইনভার্স বানাইতে হবে। তো কস ভূমি অতিভুজ এটা কত থাকে, 1 - x², ঠিক আছে। তাহলে থাকতেছে মাইনাস সাইন ইনভার্স √1 - x²। এই যে সাইন ইনভার্স যদি এটা নিই, সাগরে লবণ অনেক, ওইটা দিয়ে করতে পারবো। তাহলে -√1 - x², এটা হচ্ছে অ্যান্সার খ। 10, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর মান কত? তো সি সমান সমান কত হবে, জি²। এখানে জি কত, জি আর এফ কত আসতেছে এখানে, ওই যে -2 -3 দ্বারা ভাগ মাইনাস, আচ্ছা কত হয় 2 3। তো এটাই তো আমাদের জি, জি এর ভ্যালু হচ্ছে -2। তো এখানে ভ্যালু বসাই দাও, -2² 4, এই যে এটা অ্যান্সার। সমীকরণের উৎকেন্দ্রিকতা কত? তো এখানে এ কত 5, বি কত 3, তাই না। এই যে 25 কে লেখা যায় 5² আর 9 কে লেখা যায় হচ্ছে 3²। তো এ বড় বি ছোট, এ বড় বি ছোট, যদি তাই হয় তাহলে উৎকেন্দ্রিকতা আসবে কত, a² - b² √/এ, ঠিক আছে না। তাহলে এখানে আমাদের ভ্যালু বসাই দাও, 25 থেকে 9 বাদ আর নিচে থাকবে 5, তাহলে উপরে থাকে √16/5, তখন 4/5, এটাই অ্যান্সার কোথায়, এই যে ক নম্বর। ওকে 12 বলছে সরলরেখা দ্বারা, তো সরলরেখাটা আগে লিখেই, 3y = 12, তো এটাকে লেখা যায় x/3 প্লাস y/4 = 1। তো দেখো এই সরলরেখাগুলো অ্যাকচুয়ালি কেমন, আমি এমনি আন্দাজে আঁকাইছি, যদিও এটা না, এমন হবে। ওকে, তো এইটা কি, এক্স অক্ষ বরাবর কত 3, ওয়াই অক্ষ বরাবর কত 4, তাই না, এই যে 4। এখন বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, মানে হচ্ছে এই যে এটা, এই অংশটা চাইছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা কত আসবে 4² + 3², তার মানে 5, ঠিক আছে না। তার খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত 5। ফাংশনটির ডোমেইন কত, দেখো আমাদের যেহেতু রুটের ভিতর আছে 1 - x/x, এখানে কয়েকটা জিনিস, সেটা কি 1 - x/x, এটা অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে, বা 0 সমান হইতে হবে। যদি আসে তাহলে 1 - x 0, তাহলে 1 x এর ভ্যালু কত হবে, 1 সমান বা 1 থেকে ছোট, ঠিক আছে। এখানে আর একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, যে যেহেতু 1 - x/x আছে, তো নিচে তো আমার x 0 হবে না, তাহলে অসংজ্ঞায়িত চলে আসে, তাহলে x ডাজ নট ইকুয়াল 0, এটা আসতেছে। আচ্ছা, এবার x এর ভ্যালু যদি 0 থেকে কম ধরি তাহলে কি আসে, দেখো x এর ভ্যালু 0 থেকে যদি আমি এখানে কম নিই, তাহলে 1, আমি ধরলাম -2, তো -2 নিলে উপরে থাকে কত প্লাস, উপরে থাকে +2, নিচে থাকে -2, তো টোটাল ভ্যালু আসতেছে কত -3/2। তো রুটের ভিতরে নেগেটিভ আসতেছে, যেটা সম্ভব না, মানে x এর ভ্যালু 0 থেকে ছোটও সম্ভব না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 0 তো হবেই না, 1 হইতে পারে, এই যে 1 ইকুয়াল আছে, 1 হইতে পারে, এর ভিতরেই থাকবে, মানে অ্যান্সার গ। আচ্ছা 14 নম্বরটা দেখো, আমাদের বলছে z² = 5 + 12i, তো এখানে যে কোনো একটা জেড তাকেই স্কোয়ার করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে তো স্কোয়ার করলে জীবনেও এইভাবে আসবে না, এটাও আসবে না, তো এটাকে করে দেখি। জেড যদি আমি 3 + 2i, আমি পজিটিভটাই নিই, যদি 3 + 2i নিই তাহলে এটাকে স্কোয়ার করলে কত আসে 9, এখান থেকে আসে 2i², এর জন্য আসবে হচ্ছে -1, আর 2a² এর জন্য হবে হচ্ছে 4, এখানে 12i - 4, ঠিক আছে, তার মানে 5 + 12i,
তো প্রথমটাই মিলছে, 5+12 এই যেটা। ওকে, এরপরে বলছে যে y সমান সমান x প্লাস 1/x এই বক্ররেখাটির ঢাল শূন্য হলে, তো ঢাল বের করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ 1 মাইনাস 1/x স্কোয়ার, এখন এটা 0 হবে, তাহলে 1/x স্কোয়ার সমান সমান 1, তাহলে x স্কোয়ার সমান সমান 1, x এর ভ্যালু প্লাস মাইনাস 1। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে tan sin inverse root over 1 minus x square is equals to sin cos inverse 1 by root 5। তো আমাদের এইটার জন্য একটা চিত্র যদি আমি আঁকাই, তাহলে দেখো সাইন সাগরের লবণ অনেক যদি দিয়ে করি, তাহলে এখানে 1 থাকে, এখানে x আসে, তাই না? রুট ওভার 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ x আসে। আচ্ছা, আর এটার থেকে যদি আমি চিত্র আঁকাই, তাহলে আমাদের কবরে ভূত এখানে 5 আসতেছে, তাহলে এখানে কত থাকে 2। আচ্ছা, এখন আমাদের এইখানে tan থেকে tan ইনভার্স বানানো লাগবে, তো tan ইনভার্স টেরা লম্বা ভূত যেই এটা আছে ওইটা থেকে আমি যদি পাই 1 মাইনাস এক্স স্কোয়ার লম্ব বাই ভূমি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স, এটা এই চিত্র থেকে আমাদের সাইনটা আনতে হবে, তার মানে 2/√5। আচ্ছা, তাহলে এখান থেকে পাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়ালস টু 2/√5। আচ্ছা, এখন উভয় পাশে যদি আমি বর্গ করি, তাহলে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4/5। তাহলে এখান থেকে পাই 5 মাইনাস 5x স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার, তাহলে পাচ্ছি যে 9x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। তাহলে x স্কোয়ার সমান সমান 5/9, তাহলে x এর ভ্যালু কত? প্লাস মাইনাস √5/3, এটাই আনসার, এই যে ক। ওকে, 17 নম্বরটা দেখো, এখানে আমাদের 1 প্লাস ln x ইজ ইকুয়ালস টু যদি z ধরি, তাহলে dx বাই x সমান সমান আসবে dz। এখন তার জন্য আমাদের এখানে মানের তো পরিবর্তন হবে, এই অঙ্কটা আগেও আসছে, এইবারই রিসেন্ট ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, তো 1 এ স্কোয়ার, এখন 1 যদি x এর ভ্যালু 1 বসাই, ln 1 এর ভ্যালু 0, তার মানে এখানে 1 থাকবে। এ স্কোয়ার যদি বসাই, তাহলে দেখো 1 প্লাস ln এ স্কোয়ার, তাহলে 1 প্লাস 2 ln e, কারণ এই 2টা সামনে চলে আসবে, এখানে 1 প্লাস 2 থাকে, কারণ ln এর ভ্যালু 1, তাহলে এখানে 3। ঠিক আছে, তাহলে এখানে নতুন যেটা আসে সেটা 1 এর জায়গায় 1, এখানে 3 থাকবে। dx বাই, এই যে dx বাই x, এটাকে dz লেখা যায়, আর 1 প্লাস ln x এই জায়গাটায় z লেখা যায়। ঠিক আছে, z। ওকে, তো এইখানে আমাদের, আচ্ছা এখানে মেবি স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তো জেড স্কোয়ার হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি যে জেড মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 মাইনাস 1 3 1। আচ্ছা, মাইনাস কমন নিলে থাকে জেড, সরি এখানে প্লাস 1 প্লাস 1, এখানে থাকে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস 1 3 1, তাহলে মাইনাস 1/3 মাইনাস 1/1, তাহলে মাইনাস 1/3 মাইনাস 1, তাহলে থাকে মাইনাস মাইনাস 2/3, তো মাইনাস মাইনাসে প্লাসে 2/3 হবে, এই যে 2/3, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে আমাদের √3y মাইনাস এক্স প্লাস 5 সমান সমান 0 এর ঢাল কত? এম, এটাই তো ট্যান থিটা, এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে।
তো এম হচ্ছে এক্স এর সহগ মানে মাইনাস এক্স এর সহগ, তার মানে মাইনাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এর সহগ মানে √3, তাহলে থাকে 1/√3। থেটার ভ্যালুটা কত? 30 ডিগ্রি না? আচ্ছা, 30 ডিগ্রি যদি চলে আসে, এখন দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, আমার টোটালটা 90 ডিগ্রি, তাহলে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 60 না? তো আমাদের চাইছে ওয়াই অক্ষের সাথে কত, তাহলে অ্যান্সার হচ্ছে 60। ওকে ওকে 19 নাম্বার, ভালো একটা অঙ্ক দিয়েছে এটা। দেখো আমাদের এইখানে লিমিটটা একটু চিন্তা করো, মডুলাস ফাংশনের দিকে তাকাও, মডুলাস ফাংশনটা এমন, তো এখানে এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য আমরা ওয়াই এর এই মানগুলো পাচ্ছি, এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য আমরা ওয়াই এর এই মানগুলো পাচ্ছি। এখন মডুলাস অফ এক্স সমান সমান তিনটা জিনিস পাওয়া যায়। একটা এক্স কখন, যখন এক্স 0 থেকে বড়, আর একটা মাইনাস এক্স কখন, যখন এক্স 0 থেকে ছোট। তো এখানে আমাদের লিমিটটা কত বলছে? -3 থেকে -2 পর্যন্ত। তো এর ভিতরে তো এক্স এর সকল ভ্যালুই হচ্ছে আমাদের কি মাইনাস আসতে হবে, কারণ এই মাইনাসটা নিলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি -3 এটাকে আলাদা করে দিই আগে, ডিএক্স প্লাস -3 মডুলাস অফ এক্স ডিএক্স। আচ্ছা, এবার কি লেখা যায়? -3 -2 আচ্ছা, এক্স ডিএক্স প্লাস -3 -2, এই মডুলাস অফ এক্স যেহেতু এই লিমিটের ভিতরে কি হবে, মাইনাস হবে না এক্স এর ভ্যালু, এই যে মডুলাস অফ এক্স মাইনাস হবে যখন এক্স এর মান নেগেটিভ, তো এখানে দুইটাই নেগেটিভের ভিতরেই আছে, তাহলে এটা হবে। আচ্ছা, তাহলে -3 -2 এক্স ডিএক্স, এই মাইনাসটা সামনে চলে আসলে মাইনাস এক্স ডিএক্স -3 -2, তো এটা কাটাকাটি করলে 0 থাকে, অ্যান্সার এটা। ওকে, সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য এত হলে, তো মূল ধরো আলফা প্লাস বেটা, এখানে পাচ্ছি -p, আলফা বিটা পাচ্ছি হচ্ছে কিউ। তো মূলদ্বয়ের পার্থক্য আলফা মাইনাস বেটা সমান সমান কত? আলফা প্লাস বেটা হোল স্কয়ার -4 আলফা বেটা। তো মূলদ্বয়ের পার্থক্য 1, আলফা প্লাস বেটা স্কয়ার মানে হচ্ছে কত? পি স্কয়ার -4 কিউ, তাই তো, +4 কিউ। আচ্ছা, উভয় পাশে বর্গ করে দিই, তাহলে পি স্কয়ার -4 কিউ। আচ্ছা, এখন পি স্কয়ার সমান সমান 1 + 4 কিউ লেখা যায়। আমাদের চাইছে পি স্কয়ার +4 কিউ স্কয়ার, তাহলে উভয় পাশে 4 কিউ স্কয়ার যোগ করে দিই, 4 কিউ স্কয়ার +4 কিউ +1, তাহলে এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু 2 কিউ +1 হোল স্কয়ার, তো 1 + 2 কিউ স্কয়ার, এই যে এটা অ্যান্সার। 21, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, তো আলফা প্লাস বেটা কত আসতেছে এখানে? 1, আলফা বিটা কত আসতেছে? 1, তো আলফা কিউব প্লাস বেটা কিউব সমান সমান কত? আলফা প্লাস বেটা হোল কিউব -3 আলফা বিটা আলফা প্লাস বেটা, তাহলে এখান থেকে 1 -3 × 1 × 1, তাহলে থাকে 1 -3 -2, এটাই অ্যান্সার। ওকে, পরেরটা বলছে যে পরবৃত্ত যদি এত বিন্দু দিয়ে যায়, ওয়াই স্কয়ার সমান সমান 4px, এইটা 3, -2 বিন্দুগামী, তাহলে তা দ্বারা সিদ্ধ হবে, তাহলে 4p × 3, তাহলে p এর ভ্যালু কত? p এর ভ্যালু 1/3। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো দেখো এই পিটাই না এ, কারণ 4px এটা কেমন যেন 4ax, তার মানে p হচ্ছে মূলত এ, তাহলে p এর ভ্যালু যখন পাইছি 1/3, তার মানে এটাই মূলত এ, এটাই মূলত এ। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র কত? উপকেন্দ্র হচ্ছে a, 0, তাহলে আসতেছে 1/√3।
সরি 1/3, 0, এই যে ঘ অ্যান্সার। ওকে, 23 নাম্বার দেখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে এত সমতলে এ দেওয়া আছে 5, টি দেওয়া আছে 5, ভি সমান সমান ইউ প্লাস এ টি, ইউ দেওয়া আছে 0, তাহলে 5 টাইমস 5 25। হাস্যকর কোশ্চেন করছে। দেখো 24 নাম্বার, এই বৃত্তের ব্যাসার্ধ কত? তো এর কেন্দ্র কত? 0, -5, তাহলে ব্যাসার্ধ কত হবে? -5 হোল স্কয়ার সমান সমান 5 আসতেছে। এটাও হাস্যকর। 25 নাম্বার, আচ্ছা দেখো এখানে বলছে এ এইচ কমা কে, আবার বি ও এইচ কমা কে, তো দুইটাই একই বিন্দু, তাহলে এখানে আমাদের এইচ কে বসায় তো লাভ নাই, এক্স এইচ ওয়াই কে দুই ক্ষেত্রেই তাই, তাহলে সমীকরণ যা আছে আমাকে তাই সমাধান করতে হবে। ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে থাকে হচ্ছে 2x - 5y - 5 = 0। এখন এই সমীকরণটাকে আচ্ছা এই সমীকরণটাকে 3 দ্বারা গুণ দিই। হ্যাঁ, 3 দ্বারা গুণ দিলে কত হচ্ছে? 6x - 15y - 15 = 0। এখন এই সমীকরণ আর এই সমীকরণ, এটা থেকে এটা বাদ দিলে এখান থেকে 14y - 1 থেকে 15 বাদ দিলে থাকে 14 = 0, তাহলে থাকে হচ্ছে 14y + 14 = 0, তাহলে y = -1। আচ্ছা y এর ভ্যালু যে কোনো একটা জায়গায় বসাই দিই, আমি যদি এইখানেই বসাই তাহলে থাকে 6x = 0, তাহলে x = 0। তো এইটা আসলে দুইটা বিন্দুই সেম, দুইটা বিন্দু যদি সেম হয় তাহলে এটা কোনো রেখা বর্ণনা করে না, এটা একটা বিন্দু, ঠিক আছে, এ বি কোনো রেখা না, সো এই কোশ্চেনটা ভুল। তো যাই হোক, আমার কাছে সহজই লাগছে, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আশা করি। আল্লাহ হাফেজ।